কৃষ্ণ ছাড়া আর কাউকে দেখতে পাই না মা। বেশ, আজ আমি পুণ্যের ফল আমি তোকে দেব। ওই গান্ধারী যেই না ছেলের দিকে তাকিয়েছে, দুর্যোধনের সারা শরীরটা লোহার মতো শক্ত হয়ে গেছে। মানে আর আঘাত করলেও আঘাত লাগবে না। কিন্তু বাবা, যে জায়গায় যে কলা পাতা পড়ে এসেছে সেই জায়গাটা তো রক্ত মাংস হয়ে রইল। অতএব গান্ধারী বলছে, খোকা, যে জায়গায় তুই কলা পাতা পোশাক পরেছিস, সে কলা পাতাটা জড়িয়েছিস, ওই জায়গাটা তো আমি তোকে লোহা করে দিতে পারলাম না। মা, তুমি চিন্তা করো না, কথাটা তুমি জানলে আমি জানলাম, আর তো কেউ জানে না যে আমার এই জায়গাটা জঙ্ঘা, এই জঙ্ঘার জায়গাটা যে নরম আছে, রক্ত মাংসের আছে, কেউ তো জানে না। হরি হরি হরি, কে কি করে জানবে? পরের দিন যখন যুদ্ধ হলো, যুদ্ধ শুরু হচ্ছে, ভীম এত আঘাত করছে, দুর্যোধনের আঘাত লাগছে না। এত মারার চেষ্টা করছে, দুর্যোধন কিছুতেই মরছে না। দূর থেকে ভগবান কৃষ্ণ, তিনি তো সব পরিচালনা করে। এটা হচ্ছে একটা গাড়ি, দেহটা, আর এই গাড়ির ড্রাইভার হচ্ছে কৃষ্ণ, ঠিক তো মা? আর এই গাড়ির ড্রাইভার কৃষ্ণ, যেভাবে গাড়ি চালাবে সেইভাবে গাড়ি চলবে। কৃষ্ণ দূর থেকে ইশারা করে বলছে, ভীম, তুমি ওইভাবে মারলেও মরবে না, ওর এই জায়গায় আঘাত করো। আর যেই না ইশারা করে দিয়েছে জোর জঙ্ঘায় আঘাত করো, ভীম আর দেরি না করে গদাটা নিয়ে দুর্যোধনের জঙ্ঘায় আঘাত করেছে। আর যেই না আঘাত করেছে, দুর্যোধন পরাজিত হয়ে মাটিতে পড়ে রইল, মৃত্যুর মুখে পড়ে গেল। এবার কিন্তু সে মরবে, আর সময় নাই। যখনই মৃত্যুর মুখে পড়ে আছে, সামনে